শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই বললেন ডক্টর আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো সিদ্ধিরগঞ্জে হাসিনা কাদের সহ 158 আসামির বিরুদ্ধে হত্যা মামলা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গত জুলাই হত্যাকাণ্ডে জনগণ নিজ চোখে দেখেছে একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মুক্তভাবে খুনের নেশায় মেতেছিল। আমাদের বুকের ভেতরে যতই কষ্ট থাক, যতই হতাশা থাক, যতই ক্ষোভ থাক, এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না, আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন বিষয়ক একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। আসিফ নজরুল বলেন, অতীতে দেখেছি এদেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব। ডক্টর আসিফ নজরুল আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার জন্য ইতিমধ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডকে পুনর্গঠন করা। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধনের উদ্যোগ নিয়েছি। আমাদের সংস্কার কার্যক্রম এখানে থেমে থাকবে না। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে এই আইন সংশোধন করা হবে। এর আগে আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সময়োপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়। প্রস্তাবিত খসড়া সংশোধনীতে 4 এ, 13 ও 20 নামে 3টি নতুন ধারা এবং 3 ও 12 নামে 2টি নতুন উপধারা যুক্ত করা হয়েছে। এছাড়া ধারা 3 এ, 4 ও 19 ধারায় সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে। আইনটি প্রস্তাবিত সংশোধনী নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা এফ হাসান আরিফ, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিদুর রহমান খান, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহমুদ আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব মাহমুদ গোলাম রাব্বানী, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগীয় সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার, সিনিয়র আইনজীবী জেড খান পান্না, সাবেক জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারাহ হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ও অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর বেগম আসমা সিদ্দিকা, রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অফিসের কর্মকর্তা জাহিদ হোসেন, সাংবাদিক ডেভিড বার্গম্যান, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডক্টর জাহিদুর রহমান, সাংবাদিক শাহিদ আব্দুল্লাহ, সঞ্জিদা ইসলাম, শরীফ ভূঁইয়া সহ প্রমুখ নিজ নিজ মতামত তুলে ধরেছেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে কিশোর মোহাম্মদ আরাফাত হোসেন আকাশ মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত হিসেবে আরও 100 থেকে 150 জনকে রাখা হয়েছে। রোববার রাতে নিহতের বাবা মোহাম্মদ আকরাম সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য এম শামীম ওসমান, নাসিক 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ইফতেখার হোসেন খোকন, 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন। মামলা এজাহারে তুলে ধরা হয়েছে, গত 21 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল মোড়স্থ খানকা মসজিদ অংশে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে ওই মামলায় 1 থেকে 3 নম্বর আসামির নির্দেশে 4 থেকে 8 নম্বর আসামি সহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে সেদিন বেলা 11টার সময় নিহত আকাশ গুলিবিদ্ধ হয়। এরপর তার বাবা ও স্থানীয় জনতার সহায়তায় গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিক সাইনবোর্ডস্থ প্রো অ্যাক্টিভ হাসপাতালে নিলে এই কিশোরের মৃত্যু হয়। মৃত্যুবরণ করা এই কিশোর খানকা মসজিদ সংলগ্নে তার বাবার ফলের দোকানে বেচা বিক্রিতে সহায়তা করতেন।